জাম্প ইন স্লোপিং বেড, মানে হাইড্রোলিক জাম্প ইন স্লোপিং। তো গততে আমরা যেটা দেখছিলাম হাইড্রোলিক জাম্প দেখছিলাম একটা হরাইজন্টাল চ্যানেল বেডে, এরকম যদি থাকে তো সেক্ষেত্রে আমাদের হাইড্রোলিক জাম্প এরকম একটা জাম্প হয়। তো তাহলে হচ্ছে এখানে আমাদের প্রপার্টি গুলো কেমন হয় সেটা। বাট আজকে আমরা দেখবো যে স্লোপিং বেডে যদি হাইড্রোলিক জাম্প হয় তো সেক্ষেত্রে কেমন হবে। তো এই ক্ষেত্রে আমাদের টাইপ হচ্ছে 6টা। আপনাদের কাছে যদি হালিম স্যারের বই থাকে আপনারা চ্যাপ্টার 7 এর একদম লাস্টের টপিকটা দেখেন, চ্যাপ্টার 7 শেষের দিকে, এটা পেজ নাম্বার হচ্ছে 140। হ্যাঁ, 139 থেকে শুরু 140 তে দেখেন। তো আমি এখানে কিছু ফিগার রাখবো যে ফিগারগুলো আপনাদেরকে আপনাদেরকে শিখতে হবে এবং এগুলো মনে রাখতে হবে, কাইন্ড অফ মুখস্থের মতোই বলতে পারেন। তো বাট এগুলো বুঝে বুঝে পড়লে মুখস্থ করা যাবে না, আমি একটু বোঝাই দিই কিভাবে এগুলো শিখবেন। তো স্লোপিং বেডে জাম্পটা কেমন এটা আসলে কি বুঝবেন এটা আগে একটু দেখি। স্লোপিং বেডে জাম্প বলতে ধরেন একটা বেড এভাবে পানি আসতেছে, চ্যানেলের বেডটা এরকম স্লোপ এসে তারপর ধরেন এভাবে ফ্লো করতেছে আর কি, এইভাবে করতেছে, তার মানে পানিটা এইভাবে আসতেছে এখানে এখানে একটা ধরেন একটা জাম্প করলো, জাম্প করে এভাবে ফ্লো করতেছে আর কি। তো এখন এই যে জাম্প করছে, এই যে জাম্পের যে পোর্শনটা, এটা আপনার দেখেন, এটা আপনার এই যে ধরেন হচ্ছে এটা এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে। তো এটা হচ্ছে এখানে জাম্পটা কোথায় হয়েছে, হরাইজন্টাল বেডটার উপর হয়েছে। এই জাম্পটা তো এখানেও হইতে পারতো, এই জাম্পটা তো এখানেও হইতে পারতো, কিংবা জাম্পটা মানে এই দুইটার মাঝে হইতে পারতো, মানে এই স্লোপিং বেড এবং হরাইজন্টাল বেড দুইটার মাঝে হইতে পারতো। তো এই যে জাম্পের যে পজিশনটা, মানে কখনো এটা পুরো হরাইজন্টাল বেডের উপর হবে, কখনো দুইটার মাঝে হবে, হ্যাঁ, কখনো একদম পুরোটা হচ্ছে এই স্লোপিং বেডের উপর হবে। তো এগুলোর উপর ভিত্তি করে এখানে 6 টাইপের জাম্প, এগুলোকে 6টা টাইপে ভাগ করা যায়, এগুলোকে 6টা টাইপে ভাগ করা যায় এবং টাইপগুলোকে বলা হয় এ বি সি ডি ই এফ। তো পরীক্ষায় সব থেকে বেশি যেটা আসে সেটা হচ্ছে ডি টাইপের, যেটা ডি টাইপের জাম্প এবং সি টাইপের জাম্প, ডি সি বি, এই তিনটা বেশি আসে পরীক্ষায়। পরীক্ষায় বেশি আসে হচ্ছে বি সি ডি, তার মধ্যে এটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে টোটাল কয়টা টাইপ, কয়টা এ বি সি ডি ই এফ, এর মধ্যে এই তিনটা বেশি ইম্পর্টেন্ট, এই তিনটার মধ্যে আবার ডিটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো পরীক্ষা আসে। আচ্ছা, এটা ওয়াসাতে গত বছর 2021-এ যে পরীক্ষাটা হয়েছিল ওয়াসার, তো তখন ওয়াসাতে একটা এই স্লোপিং বেডে হাইড্রোলিক জাম্পের একটা প্রশ্ন আসছিল এবং সেখানে ডি টাইপের একটা জাম্পের কোশ্চেন আসছিল। তো আমরা ওটা সলভ করব, তার আগে একটু থিওরিটা দেখি। তো দেখা যাক এখানে হচ্ছে আমাদের কত নম্বর চ্যাপ্টার গুলো, এটা হচ্ছে চ্যাপ্টার 7। চ্যাপ্টার 7 হচ্ছে 140 পেজ। এখানে আপনি 6টা প্রোফাইল পাবেন, আমি একটু এগুলো বোঝাই দিচ্ছি কি কি। তো তার আগে আমি আমি এখানে কিছু ইকুয়েশন লিখি। ইকুয়েশন গুলো হচ্ছে গতদিন আমরা দেখে আসছিলাম যে এরকম h2 ডিভাইডেড h1 ইকুয়ালস টু হচ্ছে হাফ ইনটু 1 প্লাস হচ্ছে 8 fr1 স্কয়ার মাইনাস 1। হ্যাঁ, এরকম কিছু ইকুয়েশন দেখে আসছিলাম। তো এটা ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই। তো আজকে আমরা এখানে দেখব এই h2 স্টার নামে একটা একটা নতুন ডেপ্থ একটা দেখব, যেটা h1 এর উপর h1 এর রেসপেক্টে আমরা বের করি হাফ, এটা হচ্ছে 1 প্লাস 8 ইন্টু জি 1 স্কয়ার, এটা হচ্ছে মাইনাস 1। দেখেন ফর্মুলা একই, এখানে ছিল হচ্ছে ফ্রাউড নাম্বার আর এখানে নতুন একটা টার্ম চলে আসলো, এটাকে বলে জি। এই জিও হচ্ছে ফ্রাউড নাম্বারের মতো একটা কনস্ট্যান্ট। হ্যাঁ, তো এটা হ্যাঁ,
তো এটা হচ্ছে একটা মানে এই টার্মটাকে, এটা হচ্ছে আপনার ওই একটা এম্পিরিক্যাল ইকুয়েশনের মাধ্যমে এটা বের করা হয়। মানে এফ এর যেমন একটা ফ্রাউড নাম্বার যেমন বের করা হয় খুব সুন্দর একটা ইকুয়েশন দিয়ে, রুট ওভার জিডি। তো এটা আসলে ওরকম কোনো ইকুয়েশন মানে বের করা যায় না। তো এটা হচ্ছে এম্পিরিক্যাল ইকুয়েশন থেকে বের করা যায়। তো এই এম্পিরিক্যাল ইকুয়েশন বের করা যায়। তো এইটার আবিষ্কারক হচ্ছে রাজার রত্নম। তো একজন ইন্ডিয়ান কি। তো সে হচ্ছে এই এম্পিরিক্যাল ইকুয়েশনটা আবিষ্কার। তো ইকুয়েশনটা হচ্ছে এরকম, জি1 হচ্ছে জি1 ইকুয়ালস টু কে1 এফ আর1। খুবই সহজ, এফ আর1 খুবই সহজ। তাহলে জি1 হচ্ছে কে1 এফ আর1। তো বইয়ে আছে এটা এরকম যে জি1 স্কোয়ার কে1 স্কোয়ার এফ আর1 স্কোয়ার। স্কোয়ার গুলো দেওয়ার দরকার নেই। জি1 ইকুয়ালস টু কে1 এফ আর1 স্কোয়ার মানে হচ্ছে এটা ফ্রাউড নাম্বারের উপর ডিপেন্ড করে, কিন্তু সামনে একটা কনস্ট্যান্ট থাকে। এই কনস্ট্যান্টটা আবার বের করা হয়েছে এক্সপেরিমেন্ট করে। এটা হচ্ছে 10 টু দ্য পাওয়ার 0.027 ইন্টু থিটা, যেখানে থিটার ভ্যালু নিতে হবে কিসে, ডিগ্রিতে নিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে কি কি ইকুয়েশন আসলো দেখেন, আগের মতোই। আগে কি ছিল, এটা ফ্রাউড নাম্বার দিয়েছিল h2 বাই h1, এখানে h2 স্কয়ার ডিভাইডেড বাই h1। এখন আমরা h2 কি h1 কি এগুলো কি জিনিস এগুলো একটু দেখব। তো h1 বলা হয় ইনিশিয়াল ডেপথ অফ ফ্লো, ইনিশিয়াল ডেপথ অফ ফ্লো অফ ফ্লো। তারপর h2 বলা হয় সিকুয়েন্ট ডেপথ অফ ফ্লো, h2 স্টার কে বলা হয় সিকুয়েন্ট ডেপথ অফ ফ্লো উইথ রেসপেক্ট টু h1। এখানে আমরা আরেকটা ডেপথ জানবো, যেটাকে বলা হয় হচ্ছে টেইল ওয়াটার ডেপথ, এইচটি। এটাকে বলা হয় টেইল ওয়াটার ডেপথ। তো এইটা আসলে আমরা ক্যালকুলেশন করব না, কিন্তু এই ডেপথটার সাথে কি করব, এই ডেপথটা ক্যালকুলেশন কাজে লাগবে না, মানে এটা নো ক্যালকুলেশন, কোথাও ক্যালকুলেশন এটা কাজে লাগবে না, কিন্তু এটা হচ্ছে কাজে লাগবে কোথায়, কম্পারিজনের ক্ষেত্রে। এই ডেপথটা শুধুমাত্র কম্পেয়ার করার ক্ষেত্রে কাজে লাগবে, মানে আমরা ম্যাথ যখন করব এই এই ডেপথটা শুধুমাত্র কম্পেয়ার করার ক্ষেত্রে কাজে লাগবে, মানে আমরা ম্যাথ যখন করব এই ডেপথটার সাথে কম্পেয়ার করব এই ভ্যালুগুলোকে, এই এইচ2 কে এবং এইচ স্টার কে, এই দুটোকে কম্পেয়ার করব। এবং কম্পেয়ার করে আমরা বুঝতে পারবো যে হচ্ছে আমাদের জাম্পটা কোথায় হচ্ছে, এটা কি মানে হরাইজন্টাল বেডে হচ্ছে নাকি স্লোপিং বেডে হচ্ছে। আচ্ছা, তো তাহলে এখন আসা যাক, আমরা হচ্ছে একটু জাম্পের টাইপ গুলো দেখি। 6টা টাইপ আছে। তো টাইপ এ যেটা, এটা হচ্ছে কেমন, মনে করেন এটা একটা আপনার হরাইজন্টাল বেড। হুম, তো এটা একটা হরাইজন্টাল বেড এবং এখানে একটা স্লোপিং বেড এসেছে। সরি, এরকম স্লোপিং বেড এসেছে। তো এখানে এভাবে ফ্লোটা আসতেছে, ভাবে হচ্ছে, হয়তো দেখা গেল যে জাম্পটা এইখান থেকে আপনার জাম্পটা ওখান থেকে এড়ে যাচ্ছে। তো এখানে একটা জাম্প হচ্ছে আর কি। তো এই যে আমরা দেখেন একদম প্রথম চ্যাপ্টার যখন ফ্লুইড ওপেন চ্যানেল ফ্লোর যখন প্রথম চ্যাপ্টার পড়ছিলাম, প্রথম লেকচার, তখন দুইটা জিনিস পড়ছিলাম, একটাকে বলছিলাম ডেপথ অফ ফ্লো এইচ, আর একটাকে বলছিল হচ্ছে ডেপথ অফ ফ্লো সেকশন, ডেপথ অফ ফ্লো, আর আমরা একটাকে বলতাম ডেপথ অফ ফ্লো সেকশন, ডেপথ অফ ফ্লো সেকশন। তো এই যে এখানে যদি ডেপথ অফ ফ্লো সেকশনটা, এটা ডেপথ অফ ফ্লো সেকশনটা কি হয়, এটা হচ্ছে আমাদের যে ফ্লো যে ডিরেকশনটা থাকে সেটা পারপেন্ডিকুলার, মানে এটাকে
এটা হচ্ছে আমাদের যে ফ্লো যে ডিরেকশনটা থাকে সেটা পারপেন্ডিকুলার, মানে এটাকে ডি দিয়ে এক্সপ্রেস করা হয়। তো ডি আর এইচ এর মধ্যে রিলেশন কি ছিল? ডি আর এইচ এর মধ্যে রিলেশন ছিল কি মনে আছে? এটা যদি d1 হয় তাহলে d1 ইকুয়ালস টু হচ্ছে h থিটা। এটা এখান থেকে বের করা যায়, কি এটা যদি থিটা হয় এখান থেকে বের করা যায়। যাই হোক, তো এটা হচ্ছে ধরেন, হ্যাঁ, তো h cos থিটা আর কি। তো h cos d1 হচ্ছে h cos থিটা বলতে h1 cos থিটা। তাহলে d2 কত হবে? একইভাবে d2 হচ্ছে আপনার h2 হবে, কিন্তু এখানে h2 না হয়ে h2 স্টার হবে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো প্রথমত দেখেন টেইলরের ডেপথ বলতে কি বোঝায়। মানে এখানে ধরেন এখানে একটা গেট আছে, একটা একটা এখানে হচ্ছে পিভট একটা কানেকশন আছে, হুম, কানেকশন আছে, হুম। তো এই গেটটাকে আপনি কি করতে পারেন, এই গেটটাকে হচ্ছে উপরে নিচে উঠাইতে পারেন, মানে স্লুইস গেটের মতো কাইন্ড অফ। মানে এই গেটটাকে এইদিকে নিয়ে আসতে পারেন, আবার এইদিকে দিতে পারেন, হ্যাঁ। তো ধরেন গেটটা শুরুতে এই জায়গায় গেটটা এইভাবে ছিল, এটা যখন এইভাবে ছিল তখন ওয়াটার ফ্লো করার জন্য অনেকটা পাথ পাইছে, তখন হচ্ছে এখানে কিন্তু এই ওয়াটারের যে হাইটটা, ওয়াটার লেভেলটা এটা কিন্তু অনেক কম থাকবে। এরপর গেটটা যদি আপনি একটু আরেকটু চাপায়া দেন, এই লেভেলটা কিন্তু আরেকটু বেড়ে যাবে, ওয়াটার লেভেলটা কিন্তু আরেকটু উপরে উঠবে। এরপর চাপাইতে চাপাইতে আপনি যদি সোজা ফেলেন, ওয়াটার লেভেলটা কিন্তু অনেক উপরে উঠে যাবে। তো এই যে ওয়াটার লেভেলটা উপরে উঠতেছে নিচে নামতেছে, এই যে এই গেটটার কি কিসের কারণে, গেটটা আপস এন্ড ডাউনস এর কারণে। তো এই ডেপথটাকেই বলা হয় টেইল ওয়াটার ডেপথ। এই ডেপথটাকেই বলা হয় টেইল ওয়াটার ডেপথ। মানে এখানে যে ডেপথটা ভ্যারিয়েবল, মানে ডেপথটা চেঞ্জ হচ্ছে আর কি, হ্যাঁ, ভ্যারিয়েবল মানে ডেপথটা চেঞ্জ হচ্ছে আর কি, হ্যাঁ। তো এখন দেখেন তার মানে টেইল ওয়াটার ডেপথটা কি এখানে চেঞ্জ হচ্ছে, ওকে। তো শুরুতে ধরেন আপনার হচ্ছে তাহলে কি এই জনটা আমি কি বলছি h2, দেখেন h2 স্টার কি ছিল, h1 equals to half into 1 plus 8 g1 square, এটা হচ্ছে রুট মাইনাস। তো এই যে h2 স্টারটা এটা কিন্তু ডিপেন্ড করে কার উপর, h1 এর উপর। এটা কিন্তু টেইল ওয়াটার ডেপথের উপর ডিপেন্ড করে না। আবার আমরা যখন h2 বের করতাম, h2 ডিপেন্ড h1, এটাও কিন্তু ডিপেন্ড করে না, এটাও কিন্তু 8 f r1 স্কয়ার মাইনাস 1, মানে এটা কিন্তু দেখেন আপনার এই টেইল ওয়াটার ডেপথ যেটা ht, এটার উপর ডিপেন্ড করে না। তার মানে ht এর উপর h2 স্টারও, মানে ht এর উপর h2 স্টারও ডিপেন্ড করে না, প্লাস h2 ও ডিপেন্ড করে না। আচ্ছা, তো এটা যদি বুঝে থাকেন তাহলে একটু আসি। তো আমি যদি, তো ধরেন, তো h2 স্টারটা কিসের উপর ডিপেন্ড করে, h1 এর উপর। সো দেখা গেল যে আমি ক্যালকুলেশন করে একটা h2 স্টারও পাইছি, আমি একটা h2 ও পাইছি। সে হচ্ছে আমার ধরেন হচ্ছে h2 স্টারের ভ্যালু পাইলাম হচ্ছে আমি 2 মিটার। তারপর হচ্ছে h2 এর ভ্যালু হচ্ছে ধরেন আমি এটা একটা কিছু পাইলাম, এটা ধরেন হচ্ছে 1.5 মিটার, এরকম একটা কিছু পাইলাম, হ্যাঁ। আচ্ছা, তো এরকম যদি পাই, এখন একটু চিন্তা করেন, তো আমার টেইল ওয়াটার ডেপথটা কি করব আমরা, বাড়াবো কমাবো কিভাবে, ওই গেটটাকে উপরে নিচে নামাবো, আপস এন্ড ডাউনস এর মাধ্যমে হচ্ছে আমরা টেইল ওয়াটার ডেপথকে বাড়াবো অথবা কমাবো। সো আমি যদি একদম শুরুর ক্ষেত্রে যেটা হয়, একদম শুরুতে 6টা জাম্পের মধ্যে প্রথম জাম্পটা শুরু হয় এই যে আমাদের যে ইন্টারসেকশন পয়েন্ট আছে, মানে হচ্ছে আমাদের স্লোপিং বেড প্লাস হরাইজন্টাল বেড দুটার যে ইন্টারসেকশন আছে, এই ইন্টারসেকশন থেকে জাম্প করে তারপর হচ্ছে এখান থেকে জাম্পটা শুরু হয়, মানে ফ্লোটা শুরু হয়। তো এই ক্ষেত্রে দেখা যায়, ক্ষেত্রে এক্সপেরিমেন্ট করে দেখা যায় আমাদের টেইল ওয়াটার ডেপথ যেটা, এটা হচ্ছে h2 এর সমান হয়। কার সমান হয়, h2 এর সমান। তো আমি h2 কেন বের করতেছি, h2 টা বের করতেছি এই জন্য, কারণ h2 স্টারটা কখন আসছে, এটা আসছে যখন আমরা বলছি যে স্লোপিং বেডে জাম্প হবে তখন। কিন্তু এখানে জাম্পটা কোথায় হয়েছে, হরাইজন্টাল বেডে। হরাইজন্টাল বেড মানে কি, আমাদের একদম শুরুতে, মানে কত ক্লাসে যে ইকুয়েশন পড়ে আসছিল, এখানে জি এর কোনো কার্বন নেই, এখানে ফ্রাউড নাম্বার দিয়ে সব বের করা যাবে।
এখানে ফ্রাউড নাম্বার দিয়ে সব বের করা যাবে। তার মানে এখানে ইকুয়েশনটা হবে h2 ডিভাইডেড বাই h1 ইকুয়ালস টু হচ্ছে হাফ ইনটু 1 প্লাস 8f1 স্কয়ার মাইনাস হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের প্রথম একদম হচ্ছে হরিজন্টাল বেডের জন্য যেটা। এখানে কিন্তু আমাদের দেখেন স্লোপিং বেডে কোনো জাম্পের কোনো পোর্শনই নেই, হ্যাঁ, মানে এখান থেকে এটা হচ্ছে বাউন্ডারি আর কি। আচ্ছা, তো তখন হচ্ছে আমাদের কি হবে, h2টা এই টেইলরটার ডেপথের সমান হবে। তো আবারও বলতেছি টেইলরটার ডেপথ এখানে ক্যালকুলেশনে কোনো কাজে লাগবে না, এটা জাস্ট কম্পারিজনে কাজে লাগবে। তাহলে যদি কখনো এরকম হয়, আমরা ম্যাথ করে যদি দেখি, ধরেন টেইলরটার ডেপথ দেওয়া আছে, বলে দেওয়া আছে, ধরেন টেইলরটার ডেপথ বলে দেওয়া আছে 1.5। এখন ক্যালকুলেশন করে দেখলাম আমরা h2 কত হচ্ছে 1.5। তো আমি 100% শিওর হব কি আমার কোন ধরনের জাম্প হয়েছে এখানে, টাইপ এ জাম্প। টাইপ এ জাম্প মানে পুরো জাম্পটা, মানে পুরো জাম্পটা, হ্যাঁ, টোটাল জাম্পটা কোথায় হয়েছে, হরিজন্টাল বেডে হয়েছে। হরিজন্টাল বেডে হয়েছে, এটা টাইপ এ জাম্প, এবং আমাকে চিত্রটা এঁকে দিতে হবে। পরীক্ষায় কিন্তু এরকম একটা চিত্র এঁকে দিতে হবে, নাহলে মার্ক পাওয়া যাবে না। আচ্ছা, এরপরে আসি আমাদের, ধরা যাক যে এখানে যে স্লুইস গেটটা ছিল এটা ধরেন একটু বাঁকা ছিল, এরপর আমি স্লুইস গেটটা কি করলাম আর একটু এদিকে নিয়ে আসলাম, মানে একদম সোজার মতো ধরেন করে দিলাম, তখনই কি হবে, ওয়াটার লেভেলটা আর একটু বাড়বে না? ওয়াটার লেভেল বাড়া মানে কি, টেইল ওয়াটার ডেপথটা বেড়ে যাওয়া। তো এবার ধরেন আপনি টেইল ওয়াটার ডেপথটা একটু বেড়ে গেল, তো বেড়ে যেটা হলো, ধরেন হচ্ছে আপনার h2 কত ছিল, h2 ছিল হচ্ছে 1.5 আর h2 স্কয়ার কত ছিল 2। তো ধরেন টেইল ওয়াটার ডেপথ এবার যে 1.5 থেকে একটু বড় হলো, মানে 1.7 হলো, মানে 1.7 হলো, কিন্তু h2 স্টার নিচে, তার মানে রিলেশনটা কেমন, h স্টার আর h2 এর মধ্যে হচ্ছে টেইল ওয়াটার ডেপথ এরকম। তো এরকম কেসে যেটা হবে সেটা হচ্ছে, যদি দেখেন আপনার এই ডাউনস্ট্রিম সাইডে যদি আপনি ডেপথটা বাড়ায় দেন, তাহলে আপনার জাম্পটা কি হবে, একটু কি সরে আসবে না? জাম্পটা কিন্তু একটু এদিকে সরে আসবে। তো জাম্প যদি এদিকে সরে আসে, তাহলে যেটা হচ্ছে আপনার, আপনি প্রথম হরাইজন্টাল বেডটা আঁকেন, তারপর হচ্ছে এখানে স্লোপিং বেডটা দেন, এটা হচ্ছে থিটা। তার মানে আপনার জাম্পটা এবার একদম এই কানেক্টিং পয়েন্ট থেকে শুরু না হয়ে এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হইলো, এভাবে এদিকে যাচ্ছে, ফ্লো করতেছে। তো এই যে, তার মানে কি, তো এই যে তার মানে কি, এবার কিন্তু জাম্পটা স্লোপিং বেডের উপর একটু উঠে আসছে। তো এই ক্ষেত্রে আমাদের এটাকে বলা হয় টাইপ বি। টাইপ, তো টাইপ বিটা শুরু হয়েছে কি, টাইপ বির একটা পোর্শন থাকে কোথায়, স্লোপিং বেডে, আর একটা পোর্শন থাকে হরিজন্টাল বেডে। এবং টাইপ বির শর্তটা কি, শর্তটা হচ্ছে দেখেন টেইলরটার ডেপথটা h2 থেকে একটু বড় হলো, ঠিক আছে। এরপর এরপর ধরেন টেইলরটার ডেপথ কি হচ্ছে, আস্তে আস্তে বাড়তেছে না, এরপর ধরেন টেইলরটার ডেপথটা h2 স্কয়ারের বড় হয়ে গেল, না সরি, h2 স্টার বড় না, এরপর ধরেন টেইলরটার ডেপথটা হচ্ছে বাড়তে বাড়তে h2 স্টার সমান হয়ে গেল। প্রথমে তো h2 সমান হয়েছিল, এবার h2 স্টার সমান হয়ে গেল। যদি এরকম হয় সেক্ষেত্রে রিলেশনটা কেমন হবে, সেক্ষেত্রে রিলেশনটা হবে এরকম, h2 স্টার ইকুয়ালস টু হচ্ছে ht is greater than h2। তো সেক্ষেত্রে এটা কি হবে, জাম্পটা আরো একটু এদিকে সরে যাবে, মানে এই ডেপথটা যখন আরো বাড়বে তখন জাম্পটা এদিকে আরেকটু সরে যাবে। এবার ধরেন জাম্পটা এরকম আকার করতেছে, এখান থেকে যায় এরকম হলো, এবং জাম্পটা এখানে এমন ভাবে হয়েছে যে এখান থেকে হচ্ছে, দেখেন এটা হচ্ছে যে ইন্টারসেকশন পয়েন্টে শেষ হয়েছে এবং শুরু হয়েছে কোথায়, স্লোপিং বেডে। তো মানে জাম্পটা দেখেন আস্তে আস্তে কোন দিকে, লেফটের দিকে সরে যাচ্ছে। তো এই ক্ষেত্রে শর্তটা কি, এই ক্ষেত্রে শর্তটা হচ্ছে h2 স্টারের সম হয়ে গেল টেইলরটার ডেপথ, এবং এটা হচ্ছে h2 থেকে বড়। তো এইটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলতেছি কি,
তো এইটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলতেছি কি জাম্পটা স্লোপিং বেডের উপর হচ্ছে এবং আমাদের হচ্ছে এই শর্তটা মেনে চলতেছে। তো এটাকে বলা হয় টাইপ সি, এটাকে টাইপ সি বলে। এরপরে দেখেন এরপরের জাম্পটা হচ্ছে টাইপ ডি। টাইপ ডিটা হচ্ছে কেমন, তাহলে কি এটা টেইলরটার ডেপথ এবার কি হবে, এই স্ট্রেসটার থেকে বড় হবে। তো স্বাভাবিকভাবে টাইপ ডিটা হচ্ছে এরকম, এটা যদি হচ্ছে আমাদের স্লোপিং বেড হয় তাহলে দেখা যাবে এখান থেকে এরকম এই মানে পুরো জাম্পটা উপরে থাকবে, মানে এটা হচ্ছে স্লোপিং বেডের উপরেই থাকবে। এটা কিন্তু দেখেন কানেকশন পয়েন্টে না, আর কি কানেক্টিং পয়েন্টে না, স্লোপিং বেডের উপরে থাকবে। এবং এই ক্ষেত্রে ওটার ডেপথটা দুইটা থেকেই H2 থেকেও বড় এবং H2 থেকেও বড়। এটা হচ্ছে টাইপ ডি, টাইপ ডি, এটা হচ্ছে টাইপ ডি, টাইপ ডি জাম্প আর কি। আর এরপরে এগুলো হচ্ছে টাইপ ই একটা, আর একটা হচ্ছে টাইপ এফ। তো এই দুটো পরীক্ষায় বেশি আসে না, টাইপ ই আর টাইপ এফটা হচ্ছে পরীক্ষায় বেশি আসে না। তো চিত্র দুটা ওই হালিম স্যারের বই আছে, আপনারা ওখান থেকে দেখে নিন। পরীক্ষায় বেসিক্যালি যেটা আসে বিসিডি, এই তিনটা বেশি আসে। তো আমি হচ্ছে বলতেছিলাম যেটা, তো বিসিডি হচ্ছে তিনটা বেশি আসে, তার মধ্যে হচ্ছে ডিটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, মানে ডিটা বেশি আসে পরীক্ষায়। তো আমরা বইয়ে একটা প্রবলেম আছে, ওইটা সলভ না করে আমরা হচ্ছে ওয়াসাতে একটা ম্যাথ আসছিল আহ, গত বছর। তো ওই গত বছর বলতে ওয়াসার আগের পরীক্ষাতে আর কি, ওই ম্যাথটা একটু সলভ করি। আচ্ছা, ম্যাথটা হচ্ছে আহ, ম্যাথটা কোথায় আছে, কোথায় আছে, খুব পাইছি। তো ওয়াসাতে যে ম্যাথটা আসছিল, এটা বলা ছিল হচ্ছে রেক্টেঙ্গুলার চ্যানেল আছে, হুম, একটা রেক্টেঙ্গুলার চ্যানেল যেখানে হচ্ছে ওয়াটার ফ্লো করতেছে পার মিটার লেন্থ as হচ্ছে 4.5 cubic meter per second per meter, the channel is 6.5 মিটার, মানে হচ্ছে এখানে আপনার স্মল কিউ দেয়া আছে 4.5 কিউবিক মিটার পার সেকেন্ড পার হচ্ছে মিটার। চ্যানেলটা কি, চ্যানেলটা হচ্ছে রেক্টেঙ্গুলার চ্যানেল, রেক্টেঙ্গুলার চ্যানেল, হ্যাঁ। তারপরে হচ্ছে কি চ্যানেলের উইথ, হ্যাঁ, তারপরে হচ্ছে কি চ্যানেলের উইথ কত, রেক্টেঙ্গুলার, এটা উইথ হচ্ছে স্মল ভি যেটা 6.5 মিটার। তারপর হচ্ছে এবং এখানে আমাদের চ্যানেলের যে স্লোপিং বেডটা, এই যে স্লোপটা, এই থিটা যেটা, এটা হচ্ছে কত, এই থিটাটা হচ্ছে বলা আছে 6 ডিগ্রি। তারপরে হচ্ছে দা ইনিশিয়াল ডেপথ অফ ফ্লো, ইনিশিয়াল ডেপথ অফ ফ্লো মানে কত, এইচ ওয়ান, এইচ ওয়ান কত আছে, এটা হচ্ছে 0.55 মিটার আছে। তারপর হচ্ছে টেইল ওয়াটার ডেপথ বলা আছে, টেইল ওয়াটার ডেপথ মানে এইচ, এটা 4 মিটার। তো টেইল ওয়াটার ডেপথ আমি বলছি কি এটা, এটা ক্যালকুলেশনে কাজে লাগবে না, নো ক্যালকুলেশন, এটার ক্যালকুলেশন হবে না। এটা জাস্ট কিসে কাজে লাগবে, এটা শুধু কম্পারিজনে কাজে লাগবে। আচ্ছা, এরপরে হচ্ছে আর কি আছে, আর কিছু বলা নেই। কোশ্চেনটা ছিল ডিটারমিন দ্য টাইপ, কোশ্চেনটা ছিল ডিটারমিন দ্য টাইপ অফ জাম্পের টাইপটা কেমন হবে, এবং এটা হচ্ছে একটা মানে স্কেচ ড্র করতে হবে আর কি, টাইপ কেমন হবে এবং এটাকে ড্র করতে হবে, ঠিক আছে। তো তাহলে আপনাকে জাম্পের টাইপ বের করতে গেলে কি করতে হবে, এই টেল অফ ডেপথের সাথে কম্পেয়ার করতে হয়। কার কম্পেয়ার করতে হয়, দুইটা জিনিস, একটা হচ্ছে এইচ টু আর একটা হচ্ছে এইচ টু স্টার, এই দুইটা জিনিস। তো আমাকে এই দুইটা জিনিস বের করে নিতে হবে। তো এই দুইটা জিনিস বের করতে গেলে আমরা কার রেসপেক্ট করি, এইচ এর রেসপেক্ট করি। ওকে, তো দেখেন এখানে যেটা বলা আছে যে ডেপথ, দ্য ইনিশিয়াল ডেপথ অফ ফ্লো ইজ 0.55 মিটার। আচ্ছা, তো ইনিশিয়াল ডেপথ অফ ফ্লো মানে কত, এইচ অন দেয়া আছে, ডেপথ অফ ফ্লো মানে কিন্তু এইচ, আর ডেপথ অফ ফ্লো সেকশন যদি থাকে তাহলে কিন্তু ডি, হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে।
এটা মাথায় রাখতে হবে। তো h1 ইকুয়ালস টু কত? h1 ইকুয়ালস টু এটা। সো তাহলে h2 যদি বের করতে যাই, h2 হচ্ছে h1, তাহলে হচ্ছে এটা হচ্ছে হাফ ইনটু 1 প্লাস হচ্ছে 8 f আর 1 স্কয়ার, হ্যাঁ, মাইনাস হচ্ছে 1। তো আমাদের ফ্রাউড নাম্বার দরকার, ফ্রাউড নাম্বারের ভ্যালুটা বের করে নিই। f আর ইকুয়ালস টু হচ্ছে v1 ডিভাইডেড বাই রুট ওভার gd1। তো v1 কত? v1 দেখেন তো দেয়া আছে? দেয়া নাই। তো v1 যেহেতু দেয়া নাই, কাজে v1 তো আমাদেরকে বের করতে হবে। তো v1 যদি বের করতে যাই, আমাদের ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে v1 কোথায়? এই যে আমাদের যে স্লোপিং বেড যেটা, এই স্লোপিং বেডে কিন্তু থাকবে v1 টা, হ্যাঁ। তো v1 যদি বের করতে যাই, তাহলে ফর্মুলা হচ্ছে v1 ইকুয়ালস টু হচ্ছে q ডিভাইডেড বাই কত? কত? q ডিভাইডেড বাই হচ্ছে d1। d1 কেন বললাম? কারণ আমাদেরকে নিতে হবে কি, ভেলোসিটির পারপেন্ডিকুলার যে ডেপথটা এটা নিতে হবে। তো d1 নিতে হবে। আমাদের কি d1 দেয়া আছে? দেয়া নেই। তো d1 টা বের করে নিই। d1 হচ্ছে ফর্মুলা কি, h1 cos থিটা। h1 কত? 0.55 ইনটু cos থিটার ভ্যালু কত? 6 ডিগ্রি। ক্যালকুলেশন করলে দেখা যায় যে খুব একটা চেঞ্জ আসে না। d1 ইকুয়ালস টু কত আসে? ওইটাই আসে, 0.55 এ আসে। কারণ 6 ডিগ্রি তো, মানে এটার কারণে আসলে খুব একটা চেঞ্জ হয় না। তো 1 মিটার। সো তাহলে q এর ভ্যালু কত? 4.5 ডিভাইডেড বাই 0.55, তার মানে এটা কত আসে? এটা হচ্ছে 8.18 মিটার সেকেন্ড। ওকে, তো এটা হচ্ছে আমরা v1 পেয়ে গেছি। কাজে এখান থেকে আমরা ফ্রাউড নাম্বার কত পাবো? ফ্রাউড নাম্বার ইকুয়ালস টু আমাদের হচ্ছে v1 ডিভাইডেড বাই রুট ওভার g। এই ক্যাপিটাল d1 না লিখে এখন আমরা কি লিখবো? স্মল d1 লিখবো, হ্যাঁ। তো v1 টা হচ্ছে আমাদের 8.18 ডিভাইডেড বাই 9.81 ইনটু হচ্ছে 0.55। তাহলে এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন করলে ফ্রাউড নাম্বারের ভ্যালুটা আসে হচ্ছে 3.5। তার মানে ফ্লোটা কি একটা সুপার ক্রিটিক্যাল ফ্লো, এক থেকে বড় সুপার ক্রিটিক্যাল ফ্লো হচ্ছে। তো যাই হোক, ওইটা আমাদের এখানে গুরুত্বপূর্ণ কোনো ব্যাপার না। আমাদেরকে এখন বের করতে হবে কি, h2 টা বের করতে হবে এটার সাহায্যে। তো h2 যদি বের করতে যাই, তো আমাদের এখানে তাহলে ফর্মুলা হচ্ছে h2 ডিভাইডেড বাই h1 ইকুয়ালস টু হচ্ছে হাফ ইনটু 1 প্লাস হচ্ছে 8 ইনটু ফ্রাউড নাম্বার কত আসছে? 1 প্লাস হচ্ছে 8 ইনটু ফ্রাউড নাম্বার কত আসছে? এটা আসছে 3.52 স্কয়ার রুট ওভার -1। সো আর h1 কত? h1 হচ্ছে 0.55। তো h1 এর ভ্যালু হচ্ছে এটার ভ্যালু হচ্ছে 0.55। তো সবগুলো বসালে ক্যালকুলেশন করলে h2 এর ভ্যালু দাঁড়ায়, h2 এর ভ্যালু কত? 2.49 আসে, 2.49 এত মিটার। আচ্ছা, এখন দেখেন আমরা কি করব। আমরা বলছিলাম এই যে h2 আর h2 স্কয়ারকে ht এর সাথে তুলনা করব, টেইলরের সাথে। তো ht থেকে এটা কি আসছে? ht এর ভ্যালু কত? 4 মিটার। টেইলরের ডেপথ থেকে এটা কি ছোট আসছে না? মানে টেইলরের ডেপথ অনেক বড়, হ্যাঁ। টেইলরের ডেপথ যদি অনেক বড় হয়, মানে আই মিন যে টেইলরের ডেপথ থেকে যদি h2 টা ছোট হয়, সেক্ষেত্রে সেক্ষেত্রে তার মানে কি বোঝায়? তার মানে বোঝাচ্ছে যে হচ্ছে আমাদের জাম্পটা স্লোপিং বেডে অকার করতেছে, তাই না? জাম্পটা স্লোপিং বেডে অকার করতেছে, কারণ আমরা বলছিলাম কি, আমরা বলছিলাম যে হচ্ছে যদি এরকম হয়, মানে আমাদের যদি কেসটা এরকম হয় যে টেইলরের ডেপথটা যদি প্রথমে হচ্ছে সমান থাকে, h3টা যদি h2 সমান থাকে, তখন জাম্পটা এরকম করে এখান থেকে যায়, মানে হচ্ছে এখান থেকে কানেকশনটা এখান থেকে শুরু হয়। কিন্তু টেইলরের ডেপথটা যদি বড় হয়, h2 যদি বড় হয় h2 থেকে, তার মানে জাম্পটা কি হয় তখন এইদিকে সরে আসে, স্লোপিং বেডে সরে আসে আর কি, এইখান থেকে শুরু হয়। তো তার মানে আমরা বুঝতেছি কি, যেহেতু h2 টা ছোট, টেইলরের ডেপথটা বড়, তার মানে আমরা বলতে পারি কি, দ্য জাম্প অকার্স
occurs on the sloping bed. Jump occurs তো occurs on the sloping bed. আচ্ছা, তাহলে জাম্প occurs on the sloping bed. এখন আমাদেরকে বের করতে হবে কি তাহলে কোন টাইপের জাম্প। স্লোপিং বেডে তো কয়েক ধরনের জাম্প আছে, টাইপ বি আছে, সি আছে, ডি আছে, ই এফ আছে। তো কোন টাইপের জাম্প হবে সেটা বের করতে গেলে আমাদেরকে বের করতে হবে কি H2 স্টারটা বের করতে হবে। তাহলে H2 স্টার বের করার ফর্মুলা কি H1 H2 ডিভাইডেড বাই H1 ইনটু হাফ ইনটু 1 প্লাস 8 G1 স্কয়ার, এটা হচ্ছে রুট মাইনাস হচ্ছে 1। তো G1 টা বের করতে হবে। G1 বের করতে গেলে কি লাগে K1 লাগে আর হচ্ছে ফ্রাউড নাম্বার 1 লাগে। K1 বের করার ফর্মুলা হচ্ছে 10 টু দা পাওয়ার 0.027 ইনটু থিটা। থিটার ভ্যালুটা নিতে হবে কি সে ডিগ্রি 0.027 ইনটু থিটা। থিটার ভ্যালুটা নিতে হবে কি সে ডিগ্রি নিতে হবে। তো থিটা কত ডিগ্রি 6 ডিগ্রি। তাহলে এখানে যদি 10 টু দা পাওয়ার 0.027 ইনটু ডিগ্রি বসাই তাহলে এটার মান কত আসে, এটার মান আসে হচ্ছে 1.452। আচ্ছা, তো 1.452 কে এর মান আসছে। তাহলে এখন ফ্রাউড নাম্বারের মান, তাহলে আমরা G1 যদি বের করি G1 ইকুয়ালস টু K1 ইনটু হচ্ছে F আর তো K1 হচ্ছে কত 1.452 ইনটু ফ্রাউড নাম্বার হচ্ছে 3.5 সম্ভবত। তো তাহলে এটার মান আসতেছে হচ্ছে 5.1 G1 চলে আসছে। তো তাহলে এখান থেকে আমরা H2 স্টারটা পাবো ডিভাইডেড বাই 0.55 ইকুয়ালস টু হচ্ছে হাফ ইনটু 1 প্লাস হচ্ছে 8 ইনটু হচ্ছে 5.11 স্কয়ার, হ্যাঁ, তারপর হচ্ছে মাইনাস 1.11 স্কয়ার, হ্যাঁ, তারপর হচ্ছে মাইনাস 1। তো এখান থেকে আমরা H2 স্টারটা পাবো। H2 স্টারটা হচ্ছে আমাদের কত আসতেছে, এটা আসতেছে হচ্ছে 3.71। তার মানে কি H2 স্টারটাও ছোট, তো টেইল ওয়াটার ডেপথটা এখানে দুইটা থেকেই বড়, H2 স্টার থেকেও বড় আর H2 থেকেও বড়। তার মানে এটা কোন কোন জাম্পটা হচ্ছে টাইপ ডি হচ্ছে, টাইপ ডি। দেখেন আপনি চিন্তা করেন কিভাবে টাইপ ডি তে গেল। আপনি এভাবে মনে রাখেন HT ইকুয়ালস টু যদি H2 হয় এটা টাইপ এ, তারপর HT টা যদি H2 থেকে বড় হয় কিন্তু H2 স্টার থেকে ছোট হয় এটা টাইপ বি, তারপর হচ্ছে আবার এটা বাড়তে বাড়তে H2 স্টারের সমান হবে। তার মানে H2 স্টারের সমান যদি হয় টেইল ওয়াটার ডেপথটা কিন্তু H2 বড় হয় তাহলে এটা টাইপ সি। এরপরে যদি এটা যদি এখন এসি, এরপরে যদি এটা যদি এখন এটাকেও ক্রস করে যায় মানে যে এটা হয় তাহলে সেক্ষেত্রে টাইপ ডি। তার মানে কি এখানে টাইপ ডি জাম্প অকার করতেছে এবং টাইপ ডি জাম্পের ফ্লো প্রোফাইলটা কি হবে যদি আমি আঁকতে যাই তাহলে প্রোফাইলটা হবে হচ্ছে এরকম। তাহলে প্রোফাইলটা হবে হচ্ছে এখানে এটা হচ্ছে আমাদের থিটা, তাহলে এখান থেকে আমাদের ফ্লোটা আসতেছে এর করে ধরেন এখানে জাম্পটা হচ্ছে, হ্যাঁ, এখানে একটু ভালো করে আঁকবেন আর কি। তো জাম্পটা এখান থেকে হচ্ছে তো জাম্পটা পুরোটাই কি হচ্ছে স্লোপিং বেডে হচ্ছে এবং যেখানে HT ইজ গ্রেটার দেন H2 স্টার ইজ গ্রেটার দেন হচ্ছে H2, এটা হচ্ছে টাইপ ডি জাম্প। এই হচ্ছে ম্যাথটা আর কি। তো এতটুকু করলেই ফুল মার্ক। এটা আসছিল, এটা বুয়েটে ওই ঢাকা ওয়াসার যে পরীক্ষা হয়েছিল গত আসছিল, এটা বুয়েটে ওই ঢাকা ওয়াসার যে পরীক্ষা হয়েছিল গতবার সেই পরীক্ষায় আসছিল আর কি ম্যাথটা। তো এইটার মতোই একটা ম্যাথ আবার দেখবেন হালিম স্যারের বইতেও আছে। এই হালিম স্যারের বইয়ে হচ্ছে এই থিওরিটার পরে একটা উদাহরণ দেওয়া আছে। তো এটা হচ্ছে আমি বলি কত নম্বর ম্যাথ, এটা एग्जांपल 7.4। একই ম্যাথ শুধুমাত্র কিছু চেঞ্জ আছে, ডাটা কিছু চেঞ্জ। আপনারা চাইলে ওই ম্যাথটা প্র্যাকটিস করতে পারেন। তো এটা ছিল হচ্ছে স্লোপিং বেডের ম্যাথ, স্লোপিং বেডে জাম্প।